অন্তর্বর্তী থেকে নির্বাচিত সরকার সবাই চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও কমেনি এই অপরাধ। তৈরি হয়নি চাঁদাবাজিদের তালিকা, এতে লাগামহীন হয়ে পড়েছে অপরাধীরা। তালিকা তৈরিতে কেন এত বিলম্ব, সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী নিবিড় সাহা। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে। চাঁদাবাজি বন্ধে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার এমন হুঁশিয়ারির বছরখানেক পর একই রকম বক্তব্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। এমনকি সাবেক আইজিপি ও বর্তমান আইজিপির এবং র্যাব মহাপরিচালকের কঠোর বার্তা। কোনো চাঁদাবাজি হবে না, শ্রমিকের কষ্টার্জিত অর্থ থেকে আপনি খাবেন, এইটা হবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে দলীয় কোনো বিবেচনার সুযোগ নাই। ইতিমধ্যে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদেরকে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর ৮ আগস্ট ২০২৪ থেকে ১৬ এপ্রিল ২০২৬ এই সময়ের মধ্যে দেশের হাল ধরেছে দুই সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ উপদেষ্টা, ১ মন্ত্রী, পুলিশের ৩ আইজিপি এবং র্যাবের ২ মহাপরিচালক। চাঁদাবাজির বিরুদ্ধে তারা জিরো টলারেন্সের কথা বললেও বন্ধ হয়নি এই অপরাধ। ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাসপাতাল সব জায়গায় পৌঁছে গেছেন চাঁদাবাজরা। তৈরি হয়নি এই অপরাধীদের পূর্ণাঙ্গ কোনো তালিকাও। অবশ্য ডিএমপির দাবি, চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার অভিযান চলছে, কিন্তু এক চাঁদাবাজ জেলে গেলে অন্যরা সেই জায়গা নিচ্ছে। আপনি আজকে একজনকে ধরবেন, তার জায়গায় আরেকজন রিপ্লেস করতেছে, দুইজনকে ধরতেছি, তার জায়গায় আরও ৩ জন রিপ্লেস করতেছে। এটা চলমান প্রক্রিয়া, এটা কন্টিনিউয়াস আপডেট হতে থাকবে এবং ওদেরকে আইনের আওতায় আনতে হবে। এটা এমন না যে আমি ১০ জন, ২০ জন, ৫০ জন চাঁদাবাজ ধরে ফেললাম আর ঢাকা শহরে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, এটা এত সহজ হবে না। শিগগিরই রাজধানীর চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের কথাও জানায় ডিএমপি। চাঁদাবাজ এইটা বন্ধ করা, তো সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো এটার একটা তালিকা তৈরি করতেছে এবং তালিকা তৈরি করার পরে এদের বিরুদ্ধে একটা অভিযান চলবে। সে চাঁদাবাজ যে দলেরই হোক, যে মতেরই হোক, যারই হোক, চাঁদাবাজ চাঁদাবাজই। তবে র্যাব বলছে, চাঁদাবাজি সহ সকল অপরাধীদের একটি খসড়া তালিকা তাদের কাছে রয়েছে। যাচাই বাছাই করে অভিযান চালাবেন তারা। দেশের বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করে চাঁদাবাজের তালিকা তৈরি করা হয়েছে এবং প্রতিনিয়তই তালিকাটি হালনাগাদ করা হচ্ছে। শীঘ্রই যাচাই বাছাই করে তথ্য প্রমাণের ভিত্তিতে চাঁদাবাজের তালিকা অনুযায়ী র্যাব আইনি ব্যবস্থা গ্রহণ করবে। সড়ক ও জনপথ বিভাগের একটি প্রতিবেদন বলছে, শুধুমাত্র রাজধানীর পরিবহন খাত থেকে প্রতিদিন ২ কোটি ২১ লাখ টাকার চাঁদাবাজি হয়। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।